খেজুর দিয়ে বানাতেন, আবার খেয়ে ফেলতেন। জনগণ সংবিধান বানায়, জনগণ সংবিধান ক্যান্সেল করে, সংবিধানের উপর মুসলমান ঈমান আনতে পারে না। এই যে যত সমন্বয়ক দেখেন, শীর্ষ সমন্বয়ক যারা, এদের বাসও করে। তবে আলহামদুলিল্লাহ সমন্বয়কদের একটা বিরাট অংশ তো আমার কাছেও আসে, আমি আবার পজিটিভটা ওয়াশ করি। তো ফরহাদ মজহার বলেছে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না। তা আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নেই। এই কথা বলে তার কুফর হয় নাই, সে কাফের হয় নাই। মানুষ অপবাদ দেয় আব্বাসী হুজুর কথায় কথায় কাফের বলে, কথায় কথায় যারা কুফর করে তাদেরই কথায় কথায় কাফের বলি। আমার কাছে শীর্ষ সমন্বয়ক যখন আসলো কয়েকজন, আমি বলেছি তাকে ডিবেটের চ্যালেঞ্জ করো, অনলাইনে না অফলাইনে সরাসরি টিএসসিতে যাবো আমি। রাজি হয় নাই। সুরত দেখছেন তার, লম্বা কুর্তা, তারপরে আলিগুড়ি পায়জামা এত মোটা, ওটার ভিতরে নাতিরে ঢুকানো যাবে। নাস্তিকরা বলে সুফিবাদী ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম, আবার বলে পলিটিক্যাল ইসলাম। ইসলামকে এত ভাগ করলে অধিকার কে দিছে? ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললেই বলে এটা হচ্ছে রেডিক্যাল ইসলাম। আর যারা শুধু তসবি নিয়ে থাকে পীর মাসায় বলে ওনারা ঠিক, ওনারা সুফিবাদী ইসলাম। ইসলামকে না এটা বলে তো তুমি আবার ভুল করছো। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন, যেটাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বলেছেন, সেটাই ইসলাম। ওর বাইরে কোনো ইসলাম নাই। আমরা চাই সংবিধান পরিবর্তন হোক। ৭২-এর সংবিধান আমরা মানি না, চলবে না। তবে সেই সংবিধান হতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। মুসলমান রাষ্ট্র পরিচালনায় সংবিধান রচনা করে, তবে সেটার উপর ঈমান আনে না। মুসলমান ঈমান আনে কোরআন হাদিসের উপর। সংবিধান প্রয়োজন অনুযায়ী তারা রদবদল করে। আর যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে, তারা ওই যে হযরত ওমর বলেছেন জিহাদ করেছেন। অতএব সুফিবাদের নামে জিহাদ আর সিয়াসাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট থেকে জনগণকে যারা সরায়, তারা ইতিহাসও জানে না, ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। ইসলাম একটাই, ইসলামের কোনো ভার্সন নাই। রেডিক্যাল ইসলাম বলা যাবে না, পলিটিক্যাল ইসলাম বলা যাবে না, সুফিবাদ ইসলাম বলা যাবে না। ইসলাম একটাই, সিরাতিল আজিজিল হামিদ। এবার আসেন, আজিজ অর্থ হচ্ছে পরাক্রমশালী। আল্লাহ দুইটা সিফত উল্লেখ করছেন, একটা হচ্ছে আজিজ, আরেকটা কি হামিদ। এখানে আজিজ অর্থের বাংলা হচ্ছে পরাক্রমশালী, কিন্তু অর্থটা অপরিপূর্ণ। আজিজ শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নাই, উদাহরণ নাই, তিনি হলেন আজিজ। তার মানে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস। আল্লাহ আজিজ। আজিজ মানে আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল নাই। ইমামে আকীদাটা মনে রাখবেন, মনে রাখবেন। আমি একটু ইবারতটা শোনাই দেই, তাহলে মুখস্থ থাকবে। ইমামে ফখরুদ্দিন রাজি লেখেন, قد أجمع العلماء من أمة محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদের সমস্ত হক্কানি আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। এখন বলতে পারেন আল্লাহর হাতের কথা না কোরআনে আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হাত তো আছে,
ঠিক না? চেহারার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর কদমের কথা এসেছে কোরআন হাদিসে, তা হাত তো আছে। দেখুন, খুব সূক্ষ্ম মাসালা। আল্লাহর হাত অবশ্যই আছে, তবে কেউ যদি বলে আল্লাহর হাত আমাদের মতো হাত, সে মুশরিক হয়ে যাবে। আবার কেউ যদি বলে আল্লাহর হাত নাই, এটা কুদরত বলতে হবে, তার কুফর হবে, কারণ আল্লাহর সিফতকে অস্বীকার করা যাবে না। তা আকীদাটা কি হবে? ইমামে আজম আবু হানিফা ব্যাখ্যা করেছেন সুন্দর, ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে ওই রকম, যে রকম হাত আল্লাহর থাকা দরকার আছে। সুবহানাল্লাহ। দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এখানে আমি তো আসলে কোন দিক কি কুমিল্লায় জানি না, ওই আপনার টমসম কোন দিক? আচ্ছা আচ্ছা, টাউন হল কোন দিক? এই দিকে। ওখানে আপনার ওই যে সন্ত্রাসীদের নাম যে রকম হয়, একটা উদাহরণ দিচ্ছি। হকি স্টিক বল্টু জুতা পেন্টুর মাথা ফাটাই দিস। এখন ওখানে কথা উঠছে, আরে এখানে আব্বাসির হাত আছে। আব্বাসির, এখন আমার হাত কি লম্বা হয়ে টাউন হলে গেছে? এই হাত মানে কি? আমার মেকানিজম এখানে কাজ করছে। আমি হকি স্টিক বল্টুরে বলছি জুতা পিন্টুর মাথা ফাটাও, ঠিক না? তো সব জায়গায় কি হাতের অর্থ একটাই হয়? না। এরপর এটা আমার হাত, এটা আমার ফিজিক্যাল হ্যান্ড, ঠিক না? এই সব কিছুর ঊর্ধ্বে আমার আল্লাহর হাত। সেটাকে যদি আমরা আমাদের 5 আঙ্গুলের বিশিষ্ট হাত যেমন ওই রকম হাত মনে করি, শিরক হবে। আবার যদি বলি হাত আছে, বলা যাবে না, কুফর হবে। আমাদের কথা হচ্ছে আল্লাহ তাআলার হাত আছে। কথা বুঝতে পারছেন? ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়াতু মাজহুল। আল্লাহর হাত আছে এই বিশ্বাস থাকতে হবে, কি রকম চিন্তাও করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। ওনার একটা সিফত হচ্ছে আজিজ। কথাগুলো বুঝতেছেন? আজিজ শব্দের আল্লাহর একটা প্রিয় নাম আজিজ। আমি একটা আমল দিব, কথা বলে না। আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না, অবৈধ না, বৈধ আস। আপনি চলে যাবেন? ঠিক আছে। অনেকে আছে না, মেয়েকে পছন্দ করে, কথা বলেন। এখন কোন মেয়েকে বিয়ের আগে কি ভালোবাসা জায়েজ আছে? কথা বলে না। আমাদের দেশে কিছু মৌলভী সাহেব বাইরে হয়েছে, সব হারামকে জায়েজ করার চেষ্টা চলতেছে। যেমন বলে হালাল ভালোবাসা, বিয়ের আগে আবার ভালোবাসা হালাল হয় কেমন করে? কথা বলেন। হালাল হইতে পারে? বিয়ের আগে ভালোবাসা হালাল হয়? হতে পারে? কোন ব্যাংকিং এর সুদ থাকলে ওটারে হালাল বানানো যাবে? কথা বলে না। আমরা অনেক সময় হারামগুলোকে ব্যবসা করার জন্য হালাল বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা এইরকম গুমরাহি থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যদি আপনাদের মনের আশা পূরণ না হয়, বিদেশ যাবেন, যেতে পারতেছেন না, আছে না এরকম সমস্যা? ব্যবসায় উন্নতি নাই, চাকরি হচ্ছে না, বেকার। আমি যে আমলটা দিচ্ছি যুবকরা, খুব সহজ আমল। আপনি ফজর নামাজের পর জানামাজ থেকে উঠবেন না, 100 বার দরুদ সালাম পড়ে 1000 বার পড়বেন ইয়া আজিজু। একটা সংখ্যা বাড়বেও না, একটা সংখ্যা কমবেও না। এরপর আবার 100 বার দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার আজিজ নামের উসিলায় আমার এই ন্যাক আশা পূরণ করো। 7 দিনের মধ্যে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করে দিবে। পারবেন না? আপনারা আমল নিজেরা করবেন, আন্দাজি কবিরাজের কাছে দৌড়াবেন না। ওরা কিন্তু পয়সা টয়সা দিয়া ধোঁকা দিয়ে দিবে, ঠিক না? এখন কবিরাজের অভাব নেই দেশে, হাজারো কবিরাজ বের হয়ে গেছে। তারপরে পয়সা টয়সা নিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে কিনা?
আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি পীর মাশায়েখদের কাছে যাবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ, আর একটা হচ্ছে হামিদ। আরেকটা কি? হামিদ এখানে মাহমুদ অর্থে। কি অর্থে? অর্থাৎ যিনি সকল প্রশংসার হকদার। বলেন সুবহানাল্লাহ। দুইটি সিফাত উল্লেখের পরে আল্লাহ নিজের নামটা নিলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আজিজকে, হামিদকে, ইসলাম কার? ইসলাম তার যিনি আল্লাহ, আকাশ ও জমিনের মালিকানা একমাত্র যার হাতে। আকাশ ও জমিনের মালিকানা কার? আমরা যারা কোরআনের রাজনীতি বিশ্বাস করি আমাদের কনসেপ্ট, আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য এখানেই। গণতন্ত্র পূজারীরা মনে করে সার্বভৌমত্বের মালিক জনগণ, আর আমরা বলি সার্বভৌমত্বের মালিক সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? আর যারা ডেমোক্রেট, মোস্ট ডেমোক্রেট, অতিমাত্রায় গণতান্ত্রিক, গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছে, তাদের বিশ্বাস সার্বভৌমত্বের মালিক জনগণ। নজবিল্লাহ বলবেন না? এখন আসেন একটু বুঝেন বিষয়টা। সার্বভৌমত্বের মালিক, এই মিয়া সাহেব বসো, নড়াচড়া করে করে একবারে উঠে দৌড় দাও, ওরে পদ দেন। রাত হয়ে গেছে, পানি পড়তেছে, আমি দেখতেছি আর কয়েক মিনিট, তাহলে একটা মেসেজ আমি দিতে পারবো আপনাদেরকে। আর মাইক যেটা, এটা 1.5 ব্যাটারি, এটা আমারে কাহিল করে দিছে একেবারে। আমি জানি না মোশতাক ফৈজি সাহেব কিভাবে কথা বলছেন এই মাইকে, কিন্তু আমি তো দিনে প্রোগ্রাম ছিল ওখানে প্রায় 2 ঘন্টা আলোচনা, এরপর রাতে মাইকের যদি অবস্থা হয় তা আমি কালকে কিভাবে কথা বলবো? মজুমদার, আপনি মাইকটা আগামী বছর থেকে যেই আসুক মাইক ঠিক রাখবেন। মাইকটা হচ্ছে একজন স্কলার বা আলোচকের প্রধান হাতিয়ার। এখানে যদি সমস্যা হয় তো একেবারে খুব কষ্টকর একটা বিষয়। এখন যারা বলে এখন আপনার সংবিধান তৈরির কথা আসতেছে না, কথা বলে না, তো যারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বলতেছে ধর্মনিরপেক্ষতার কনসেপ্ট থাকবে কি থাকবে না, বলতেছে না? বলেন, বলতেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে এই কথা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা হিন্দুরা যেভাবে নিজেরা মূর্তি তৈরি করে ওইটারে খোদা মনে করে ইবাদত করে, আবার প্রয়োজনে ওইটারে নদীতে নিয়ে ধ্বংস করে, যারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মনে করে ওরা নিজ হাতে সংবিধান তৈরি করে সংবিধানের উপর ঈমান আনে, আবার সময় মতো ওই সংবিধানকে বাতিল করে দেয়। এটা হচ্ছে পৌত্তলিকদের মূর্তি পূজার মতোই একটা শিরক। হিন্দুরা মূর্তি বানায় না, কি মনে করে? কথা বলে ভগবান কয়, নিজ হাতে বানায়। তারপরে পূজা টুজা হয়ে গেলে এটারে নিয়ে আবার ডেস্ট্রয় কারা করে? নদীতে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে আমার এটারে একেবারে নিজ হাতে বানায় ঈমান আনছে। ঈমান আনার পর আবার নিজেরাই ধ্বংস করলো। যারা জনগণ সার্বভৌমত্বের মালিক এই স্লোগান দেয়, তারা জনগণ দ্বারাই সংবিধান রচনা করে, এরপর আবার সময় মতো ওই সংবিধান করা বাতিল করে। এবার একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, কথাটা হৃদয়ে গেঁথে নেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর তিনি বলেছেন, কুন্না ফিল জাহিলিয়াতি নাসনাউল আসনামা বিল আজওয়াহ। হযরত ওমর বলেন, জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম। কি দিয়ে? বসেন। হযরত ওমর বলেন, জাহিলি যুগে খেজুর দিয়ে মূর্তি বানাইতাম, কোলে রাখতাম, সিনায় রাখতাম, চুমা দিতাম, বগলে রাখতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খাইয়া ফেলতাম। খাওয়া যাইতো কেন? খেজুর দিয়া বানাইছে। এজন্য আমি হিন্দুদেরকে পরামর্শ দিব, মাটি দিয়া না বানায় তোমরা আটা দিয়া বানাও।
তাহলে এগুলার নদীতে ফেলার দরকার হবে না, পাউরুটি বানায় খাওয়া যাবে। এখন আসেন, সার্বভৌমত্বের মালিক জনগণ যারা বলে তারা কত বড় ভণ্ডামি করে দেখেন। হযরত ওমর বলেছেন, আমরা খেজুর দিয়া মূর্তি বানাতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, চুমা খাইতাম, সিনায় রাখতাম, মাথায় রাখতাম, ক্ষুধা লাগতো, খেয়ে ফেলতাম। তো যারা বলে জনগণ সার্বভৌমত্বের মালিক, তারা আবার জনপ্রতিনিধিদেরকে এক জায়গায় নিয়ে সংসদে নিজেরাই সংবিধান বানায়, সংবিধানের উপর ঈমান আনে, আবার তারই সংবিধানকে খেয়ে ফেলে। তাই হয়েছে না? ওরা করতো মূর্তি পূজা আর এরা করতেছে সংবিধানের পূজা। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশ ও জমিনের সার্বভৌমত্বের মালিক কে? তিনটা কারণে, মিলকান, খালকান, আবিদান। আকাশ ও জমিনের মালিকানা আল্লাহ, আকাশ জমিনের স্রষ্টাও আল্লাহ, আর বান্দাগুলোর স্রষ্টাও আল্লাহ। এই জন্য সার্বভৌমত্বের মালিক জনগণ না আল্লাহ। আল্লাহ পাক তারপর বলেছেন, ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি মুনাজাত করছি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। এটা হচ্ছে আপনাদের ধর্মপুর পূর্ব চৌমুহনীতে, চিনেন আপনারা? ওখানে আমি থাকব, প্রধান বক্তা মোশতাক ফৈজি সাহেব, নাগাইশের পীর সাহেব থাকবেন, এবং আমাদের কুমিল্লা খেতাসার যিনি আছেন হযরত আল্লামা জাবেদ আলম জোনপুরি পীর সাহেব জোনপুরি থাকবেন। সকলকে আমি দাওয়াত করছি। ডিসেম্বরে কোথায়? 19 তারিখ কুমিল্লা মহানগর তাহরিকে খাতমে নবুয়ত কুমিল্লা মহানগরের উদ্যোগে। ডিসেম্বরের কত তারিখ? 19 তারিখ সার্বি কলেজ মাঠে মাহফিল, আপনারা যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তানজিমুল উম্মাহ, তাহজিবুল উম্মাহ এর উদ্যোগে আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলে তোমার অসংখ্য নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন। একবার বা একাধিকবার জানা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ। জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের